পুড়ছে বাংলাদেশের প্রধান প্রশাসনিক কেন্দ্র সচিবালয়। মধ্যরাত পেরিয়ে দিনের আলো ফুটেছে, তবুও নিয়ন্ত্রণে আসেনি সেখানকার আগুন। অবশেষে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের সর্বোচ্চ চেষ্টায় প্রায় ৬ ঘণ্টা জ্বলার পর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। ২৬ ডিসেম্বর সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। এর আগে ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে বলে জানা গেছে। রাতভর জ্বলা আগুনে ভবনটির ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা তদন্তের পর বলা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা পরে আপনারা জানাই দিতে পারেন। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য অ্যাক্সিডেন্ট বলা হয়। আগুনের ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। ২৬ ডিসেম্বর সচিবালয়ের আগুনের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি দেন তিনি আরও লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছে। এই মুহূর্তে আছি নীলফামারীতে, যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি। ওই ভবনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অংশ রয়েছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।